সত্যি তুমি বাঁশি বাজাতে পারো? তুমি তো জানো আমি খুব ভালো ফুটবল খেলি। আমাকে বিভিন্ন জায়গায় ফুটবল খেলতে হয় এবং এই ফুটবল খেলার জন্য তারা আমাকে রেফারি হিসেবে নিয়ে যায়। রেফারি হিসেবে নিলে আমাকে বাঁশি বাজাতে হয়, সেখানে বাঁশি বাজাতে হয়। গাধা, তোমাকে আমি কি এই বাঁশির কথা বলেছি? তোমাকে আমি বলেছি বাঁশের বাঁশি, যেই বাঁশির সুর মানুষের মন কেড়ে নিয়ে যায়। যাও সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে আসো। কিন্তু কোথায় যাব সেটাই তো বলবে। তোমাকে নিয়ে পার্লারে যাব। আরে আজব, মেয়েদের পার্লারে গিয়ে আমি কি করব? আরে আগে পুরো কথাটা তো শুনবে। সেটাই তো শুনতে চাচ্ছি। পার্লারে গিয়ে আমি সাজবো, সেজে রেডি হয়ে তোমাকে নিয়ে আমার এক বান্ধবীর বিয়েতে যাব। বান্ধবীর বিয়ে? তোমার বান্ধবীর বিয়ে? তোমার বান্ধবীর এখনো বিয়ে হয়নি? তুমি কি বলতে চাচ্ছ বলো? তুমি বলতে চাচ্ছ আমার অনেক বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি। আরে আমি কি বিয়ে করতে পারতাম না? আমি তো তোমার অপেক্ষা এতদিন বিয়ে করি নাই। তুমি কি বুঝতে চাও? আমি যদি বুড়ি হয়ে থাকি সেটা তোমার জন্যই হয়েছি। শিরিন, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমার কথা বলিনি, আমি তোমার বান্ধবীর কথা বলেছি। হইছে, আমি তোমার কথা বুঝছি। তুমি কি বুঝাতে চেয়েছো? ঠিক আছে, আমার কোথাও যেতে হবে না, তুমি থাকো। আমি শিরিন শিরিন শিরিন, এত উত্তেজিত হয়েও না, প্লিজ প্লিজ প্লিজ, মাথাটা ঠান্ডা করো। আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করতেছি। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার সাথে ফান করছি, তুমি ভাবছো আমি সত্যি সত্যি চলে যাবো? মোটেই না। আমি না যে ভয় পেয়েছি, ও মাই গড, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। তুমি দুষ্টামিও বুঝো না। যাও ড্রেসটা পরে আসো, যাও। একটা পাগল, দুষ্টামিও বুঝে না। আচ্ছা তুমি বাঁশি বাজিয়েছো কখনো? কত? সত্যি তুমি বাঁশি বাজাতে পারো? তুমি তো জানো আমি খুব ভালো ফুটবল খেলি। আমাকে বিভিন্ন জায়গায় ফুটবল খেলতে হয় এবং এই ফুটবল খেলার জন্য তারা আমাকে রেফারি হিসেবে নিয়ে যায়। রেফারি হিসেবে নিলে আমাকে বাঁশি বাজাতে হয়, সেখানে বাঁশি বাজাতে হয়। গাধা, তোমাকে আমি কি এই বাঁশির কথা বলেছি? তোমাকে আমি বলেছি বাঁশের বাঁশি, যেই বাঁশির সুর মানুষের মন কেড়ে নিয়ে যায়। মন করা বাঁশি আমি বাজাতে পারি না। তুমি কোন ঘোড়ার ডিমটা পারো বলো তো? তুমি চাইলে আমি শিখে নেব। ইস, এই বুড়ো বয়সে উনি বাঁশি শিখতে যাবে? এই বুড়ো বয়সে তোমার সাথে প্রেম করতে পারলে তাহলে বাঁশি শিখতে দোষটা কোথায়? আর কি কি পারো বলো তো আমার জন্য? বাচ্চা যেমন তো না বললেই নয়। বলেই ফেলো না, মনের কি কোনো বয়স আছে? দিন যত যায় মনের বয়স তত কমতেই থাকে। তা না হলে তোমার সাথে এইভাবে বসে প্রেম করতাম? আমার তো ইচ্ছে করে তোমার সাথে এইভাবে প্রেম করে সারাটা জীবন কাটিয়ে দেই। ইস, আমার ভীষণ লজ্জা লাগছে। ইস, কত লাজুক আমার প্রেমিক। জি ম্যাডাম, লয়েছি সবগুলো করছস? জি ম্যাডাম। কি রে, নগর ভবনের টেন্ডারটা কই? ও নগর ভবন যাস নাই? ও ম্যাডাম, একটা মিস্টেক হয়ে গেছে গা। ওই যে কালকে যে সাইডটায় যাইবার কইছিলেন, কালকে যাওয়া পারি নাই। আজকে গেছিলাম তো, ওই জন্য টাইম মিলাইতে পারি নাই, এগুলা করে লইলাম। আরে বেটা, তোর দিয়ে কিচ্ছু হইল না। তোরা না আমি বলছি তুই একা না পারলে এতগুলো কাজ আরো কয়েকটা ছেলে নিতে। ওটা কত ইম্পর্টেন্ট তুই বুঝছিস? তুই এবং কেউ যদি টেন্ডারটা নিয়ে যায়, ফাজিল কোথাকার। আচ্ছা ঠিক আছে, যাবো। ও সাইডের খবর আগে ক। সাইডে ম্যাডাম ঘটনা হয়েছে, পোলাপেন কথা ঠিক মতো শুনে না, বুঝছেন? গেলে না একটু অন্যরকমের করে। আমার মনে হয় একটু শক্ত লাগবো। আপনি যদি অর্ডার দিতেন কিছু পোলাপাইন লয়ে পিঠায় পাড়ায় সব ড্রেস সমান করে দিতে পারতাম। কোনো গ্যাঞ্জাম করবি না। পোলাপান ঝামেলা করলে আমার কথা বলবি, আর যদি বেশি ঝামেলা করে তাহলে বলবি যে ম্যাডাম অফিস যেতে বলছে। আমি যখন অফিস থাকবো পাঠাই দিবি, বুঝছিস? আচ্ছা কিন্তু তারপরও ম্যাডাম একটু খেয়াল রাখেন, কারণ হচ্ছে যে মানুষ মানে সোজা আঙুলে ঘিনা উঠলে একটু ব্যাঘাত তো করণই লাগবে। দেশের পরিস্থিতি কথা কম, চুপ যা। ওই কম্পিউটার অপারেটর দে, সবগুলো ফাইল যেন গোছায়, আমি এসে ফাইলগুলো দেখবো। হ্যাঁ, আমি একটু বাইরে গেলাম, যা ভিতরে যা।